জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কলকাতা থেকে দূরে রয়েছি, দেখে বুঝতেই পারছেন। তো গতকালকে যে বাজেট হয়ে গিয়েছে সেটা সম্বন্ধেও আপনারা জেনে গেছেন। অত্যন্ত ভালো বাজেট হয়েছে নিঃসন্দেহে। সরকারি কর্মচারীদের, সরকারি পেনশনভোগীদের তাদের ডিএ বেড়েছে, তারপরে আরও অনেক কিছু, মানে সমস্ত খাতে একদম কর্মসংস্থান থেকে শুরু করে পরিকাঠামো বৃদ্ধি থেকে শুরু করে আয় কিভাবে বাড়ানো যায়, একটা সরকার যা যা করেছে সেটা গতকালকে আপনারা জেনেছেন, আজকেও হয়তো খবরের কাগজে জেনেছেন, এখনও পর্যন্ত হয়তো টিভিতে দেখাচ্ছে, আমার দেখা হয়ে ওঠেনি। তবে একটা জিনিস গতকালকে বাজেটে বলেছে, এবং আপনারা জানেন যে 2026-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার আগে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেছিলেন যে সাংবাদিকদের 5,000 টাকা করে দেওয়া হবে, এবং এই গতকালকে বাজেটেও সে কথা বলা হয়েছে। এরপরে জানেন তো, গতকাল থেকে যখনই রাস্তায় বেরোচ্ছি, যে দু একজন আমাকে চেনেন তারা বলছেন তোমাদের তো কোনো চিন্তা নেই, মাসে 5,000 টাকা করে পেয়ে যাবে। আচ্ছা বলুন তো, 5,000 টাকায় কারো সংসার চলে? যদিও বিষয়টা তা নয়, সেটা ব্যাখ্যা আমি বলছি। যদি কোনো কেউ পায়ও 5,000 টাকা, তাতে করে 5,000 টাকায় সংসার চলে যায়? চলে না। আর সমস্ত সাংবাদিক পাবেন, এটাও কিন্তু ভুল। মানে এই ভুল ধারণাটা আপনাদের কি বলবো, মানে যাতে না থাকে, সেই ভুলটাকে সংশোধন করে দেওয়ার জন্যই কিন্তু এই এপিসোডটা আমরা তৈরি করছি। 5,000 টাকা করে দেওয়া হবে যারা অবসর নিয়েছেন, মানে 60 বছর বয়স হতে হবে। মানে আমি চাইলে কিন্তু আমি পাবো না, বা অন্য কেউ চাইলে পাবে না। প্রথমত তাকে সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড তাকে থাকতে হবে। তার ন্যূনতম একটা মেয়াদ সম্ভবত 20 বছর তাকে দেখাতে হবে যে আমার 20 বছর ধরে আমি অ্যাক্রিডিটেশন কার্ডটা কন্টিনিউ করেছি। কোনো জায়গায়, কোনো খবরের কাগজে, কোনো চ্যানেলে, কোথাও যে কোনো কাজ করতে পারেন, কেউ ফ্রিল্যান্সার থাকতে পারেন। মোট কথা 20 বছর তার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে তাকে আবেদন করতে হবে। তারপরে যেটা সাম্মানিক দেওয়া হবে সেইটা হচ্ছে 5,000 টাকা। আগে ছিল সম্ভবত 2 বা 2,500 টাকা। তো এবারে কেন এটা নিয়ে আলাদা করে আলোচনা করছি সেটা এবারে বলছি। কলকাতা প্রেস ক্লাবের তরফে একটা প্রত্যেক সদস্যকে, মানে আমার কাছেও এসছে, একটা চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগের সরকার যে পেনশন দিত সেই পেনশনকে এখনকার সরকার ডবল করে দিয়েছে। মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এই সরকার চলছে এবং পেনশনটাকে ডবল করে দিয়েছে। প্রথম কথা, এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, এই যে চিঠিটা প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে, বা কোনো মিডিয়া যদি বলেও থাকে, বা আপনাদের মধ্যেও যদি এই ধারণাটা বদ্ধমূল হয়ে থাকে, কোনো পেনশন কিন্তু ছিল না। আগের সরকার মানে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের, তাদেরকে আবার দেখাতে হতো তারা দুস্থ, বুঝতে পারছেন? ওই যে যাত্রা শিল্পী, কীর্তন শিল্পী, বাউল শিল্পী, দুস্থ শিল্পীদের যে ভাতাটা দেওয়া হতো, সেই ভাতাটা কোনো সাংবাদিক, মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, তিনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে তিনি দুস্থ, তাহলে তাকে 2,500 টাকা করে ভাতা দেওয়া হতো। সেইটা এবারের সরকার, এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি, তারা এখনো পর্যন্ত বলেননি যে পেনশন দেবেন নাকি। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিক বৈঠকে বলেছেন যে এটা কোনো ভাতা নয়, এটা কোনো আলাদা কিছু নয়, এটা সাম্মানিক হিসেবে আমরা দেব, আপনারা আমাকে চিঠি লিখলে আমরা সেটা দেব, আবেদনও করতে হবে না। যদিও এটা সরকারিভাবে তথ্য সংস্কৃতি দপ্তর একটা আলাদা করে বিজ্ঞপ্তি জারি করবে, তারপরে বোঝা যাবে যে কোন কোন কন্ডিশনে সরকার 5,000 টাকা দেবে। কিন্তু আপনারা যারা দর্শকরা, কেউ যদি বলে, বা আপনাদের মধ্যে যদি কোনো ভুল ধারণা থাকে, তাহলে এই ধারণাটাকে আপনারা ত্যাগ করবেন দয়া করে, যে প্রত্যেক সাংবাদিককেই 5,000 টাকা দেওয়া হবে, তার বিনিময়ে তারা সরকারের গুণকীর্তন করবে। ব্যাপারটা সেটা নয়, একদমই নয়। প্রত্যেক সাংবাদিক পাবেন না, শুধুমাত্র যাদের 60 বছর বা তার বেশি বয়স হয়েছে তারা পাবেন। তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কোথাও না কোথাও সাংবাদিকতার চাকরি করতে হবে, এবং এটা যে নিতেই হবে কোনো বাধ্যবাধকতা নেই। আগের সরকারের আমল থেকে আরও দু একটা ভাতা চালু ছিল, যেটা আমি তো অন্তত কখনো গ্রহণ করিনি। পুজোর আগে একটা সামান্য 1,000 বা 1,500 টাকা বোনাস দেওয়ার ব্যাপার ছিল, সেটা কিন্তু এ সরকার দেবে কি দেবে না এখনো পর্যন্ত জানায়নি। কিন্তু এটা একটা প্রচলিত ব্যাপার রয়েছে, মানে প্রত্যেকটা পেশায় যেভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, আগের সরকারও কিছুটা করত, এবং তার উপরে ভর করে তারা তাদের আনুগত্যটা পেয়ে যেত। তারা সেইভাবে চটিলেহন করত, পদলেহন করত, সরকারের গুণকীর্তন করত। আর এই সরকার কিন্তু সেই পথে হাঁটছে না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই যে দুর্গোৎসবের যে কমিটিগুলো রয়েছে, প্রত্যেকে যে ভাতা পাবেন, প্রত্যেকে যেটা সাহায্য পান সরকারি, সেটা হবে না।
এবং সমস্ত ক্ষেত্রে, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে, সেটা এই যে যুবকরা যারা মাধ্যমিক পাস বা যারা গ্র্যাজুয়েট তারা যে ভাতাটা পাবেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা ফিল্টার থাকবে, একটা যাদের দরকার রয়েছে তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে। এবং আরেকটা সবচেয়ে বড় পয়েন্ট এখানে আপনাদের বলে রাখতেই হবে, যারা আমরা দেখেছি যে বাম আমলে যে সাংবাদিকেরা পরিবৃত হয়ে থাকতো, ক্ষমতার করিডোরে যারা হাঁটাচলা করতো এবং তখনও পর্যন্ত যারা আনুগত্য প্রকাশ করত, গত 15 বছরে তাদেরই একটা বড় অংশ কিন্তু শিফট করে যায় তোলামূল বা চোরামূলের দিকে। তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপো, এখন সে কথা বলতে গেলে তো আবার অনেক বড়, সমস্ত বড় বড় সব খবর হয়ে গেছে। এক পক্ষ বলছে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে দিচ্ছি, অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে দিচ্ছি, তারা আবার বলছে ওদেরকে বাদ দিয়ে দিচ্ছি। একটা রঙ্গ তামাশা চলছে, আর কিচ্ছু না। এটা হতে পারে ভেতরে ভেতরে তাদের মধ্যে কোনো রকমের সমঝোতা হয়ে থাকতে পারে, অথবা পুরোপুরি একটা থার্ড গ্রেডের, একটা সি গ্রেডের যাত্রাপালা চলছে। এটা নিয়ে বিরাট কোনো মাথা ঘামানোর আছে বলে মনে করছি না। এই কারণে আলাদা কোনো শিরোনাম দিয়ে ওই বিষয়টাকে হাইলাইট করার দরকার আছে বলে মনে করছি না। আগের যে সরকার ছিল, এটা তো তৃণমূল দলের কথা বললাম, তৃণমূল সরকারটা যেটা ছিল তারা যা করে গিয়েছে সেইটাকেই যে কন্টিনিউ করছে এই সরকার তা কিন্তু নয়। এই ধারণাটা আপনারা মাথা থেকে অবশ্যই ঝেড়ে ফেলে দেবেন। এবং এটা মনে রাখবেন যে সাংবাদিকদের একটা অংশ, বিশেষ করে যারা কলকাতা প্রেস ক্লাবের যেগুলো মাথায় বসে আছে এবং আরও বেশ কয়েকজন, তারা এখন খুব চেষ্টা করছেন যে তারা বিজেপির ভীষণ অনুগামী, ভীষণ অনুরাগী, ভীষণ তাদের আনুগত্য, তারা বিভিন্ন পদ নিয়ে বসে আছেন। মানে একজনের কথা তো বলতেই পারি যে 16টা বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে সে তার পয়সা নেয়, বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়ায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা এখানে মনোনীত হয়ে তারা মাথায় বসে থাকে। কলকাতা প্রেস ক্লাবে কি মধু আছে জানি না, বছরের পর বছর, মানে গত 10 বছর 12 বছর বা 14 বছর সম্ভবত তারা এই পদে বসে রয়েছে এখনো পর্যন্ত। তারা এবারে মমতাকেও দেখতে হবে, আবার শুভেন্দুকেও দেখতে হবে। একটা ব্যালেন্স করতে গিয়ে একটা চিঠি দিয়ে ফেলেছে, সেই চিঠিটা পুরোপুরি ভুল। এইটুকু বলার জন্য, ভুল কেন বলছি, কারণ আগে তো পেনশনই ছিল না, আর এখন যেটা ঘোষণা হয়েছে এখন তো বিজ্ঞপ্তিই জারি হয়নি। ফলে কোন যুক্তিতে বা কোন অপযুক্তিতে বা কোন আনুগত্য দেখানোর জন্য এই কথাটা বলা হলো, আগের সরকারের পেনশন চলতি সরকার ডবল করে দিল, তার জন্য ধন্যবাদ। এটা আসলে ওই পথটা, মানে বাম আমলে আমরা আনুগত্য দেখিয়েছি, তৃণমূল আমলে আমরা আনুগত্য দেখিয়েছি, লুটেপুটে খেয়েছি, আবার বিজেপি আমলেও আমরা করব, সেইটা কিন্তু চলবে না। এই ভিডিও যদি কোনো বিজেপির নেতা, নিশ্চয়ই তারা দেখবেন, মন্ত্রীরা নিশ্চয়ই দেখবেন, যদি নাও দেখে থাকেন আমরা আলাদা করে সরকারকে জানাবো যে এই লোকগুলো থেকে কিন্তু সাধু সাবধান। এই লোকগুলো যখন যার তখন তার এইভাবে প্রমাণ করার চেষ্টা করে এবং লুটেপুটে খাবে, বদনামটা হয়ে যাবে সরকারের। আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।